দীর্ঘ ৩০ বছর ধরে এভাবেই পুরনো পদ্ধতি ব্যবহার করে হাতে টেনে তৈরি করতেন দুধের ছানা। সেই ছানা দিয়ে তৈরি করতেন সাতক্ষীরার স্পেশাল খেজুরের গুড়ের প্যারা সন্দেশ। হাটি গরুর দুধ, চিনি ও খেজুরের গুড় দিয়ে কিভাবে পুরনো পদ্ধতি ব্যবহার করে এখনো ছানা কেটে স্পেশাল এই খেজুরের গুড়ের প্যারা তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা কি তৈরি হবে ভাই? গুড়ের প্যারা। কি গরম গরম তৈরি করতে হয়? হ্যাঁ ভাই। ভাই তুমি কত বছর ধরে এই প্যারা তৈরি করো? আমি শিখছি 2-3 বছর হলো। 2-3 বছর ধরে এই কাজটা শিখছে কার কাছ থেকে ভাইয়া? উস্তাদ আছে। তোমার উস্তাদের কাছ থেকে? হ্যাঁ। এই প্যারাগুলো তো শুধু সাতক্ষীরা অঞ্চলের দিকে চলে না? সব অঞ্চলে কম বেশি চলে ভাই। কিন্তু সাতক্ষীরার প্যারাটা একটু বেশি বিখ্যাত। তোমাদের এই প্যারাটা কি কি দিয়ে তৈরি করো ভাই তোমরা? ছানা, গুড় আর চিনি। আর কিছু ব্যবহার করো না? না ভাই। ছানা কি অরিজিনাল ছানা নাকি ওর মধ্যে পাউডারের দুধ টুধ ব্যবহার করো না? না, এটা পাউডার দুধ ব্যবহার করলে হয় না। তো দর্শক, তৈরি হয়ে গেল সেই সাতক্ষীরার স্পেশাল গুড়ের সন্দেশের প্যারা। এই যে